তো আপনারা জানেন যে মেজরের যে টাস্কগুলো রয়েছে এখন সবগুলো বন্ধ হয়ে গেছে। এই যে অ্যাচিভমেন্ট অপশনগুলো আছে সেগুলো আপনারা এখন কালেক্ট করতে পারবেন না। যদিও আপনি চান টোন ট্রানজেকশন করতে চান অথবা আপনি স্টার দিয়ে কালেক্ট করতে চান, তারপরেও আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন না। গেমসে যেগুলো আছে এই গেমসগুলো খেলতেও পারবেন না, খেলতে পারবেন কিন্তু এগুলোর পয়েন্ট কালেক্ট করতে পারবেন না। মেজর পয়েন্ট এগুলো খেলার পর আপনারা কালেক্ট করতে পারবেন না, অ্যাড হবে না আপনাদের অ্যাকাউন্টে। আর আর্ন অপশান যেটা আছে, আর্ন অপশানে এখানে তিনটা নতুন যে অপশান আছে, অ্যাড মেজর টু হোম স্ক্রিন, ঠিক আছে। তো এইটা আপনারা এখানে অ্যাড করে দেওয়ার পর এখানে ক্লিক করার পর অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক দিবেন, তাহলে এটা আপনাদের হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। এভাবে নর্মাল যে স্ক্রিন এখানে অ্যাড হয়ে যাবে আর এখানে চেক টাস্ক দিবেন, এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে টোন কিপার লিস্টিং যে অপশন আছে থাকলো, এখন এটা কিভাবে করবেন, আর প্লে টিনিভার্স এটা কিভাবে করবেন, এই দুইটাই আমি এই ভিডিওতে দেখাবো। আর আরও একটা যেটা হলো আপনাদের এই ভিডিওতে আলোচনা করব সেটা হলো মিমফাই নিয়ে, মিমফাইয়ের উইথড্রটা নিয়ে, কারণ ওটা এখন জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর আমি এর আগে কোনো দিন মিমফাইয়ের ভিডিও বানাইনি, এটা ফার্স্ট এই ভিডিওতে একটু উইথড্রোর জন্য জাস্ট আমি একটু আলোচনা করব। তো ভিডিওটা পুরো দেখবেন আশা করতেছি। তো টোন কিপার লিস্টিং এখানে প্রথমটা দেখেন টিকমার্ক হয়ে আছে। আপনার যদি টোন কিপারের ওয়ালেট ইনস্টল করা থাকে এবং সেটা কানেক্ট করা থাকে মেজরের সাথে, তাহলে এটা টিকমার্ক দেখাবে। আর যদি টিকমার্ক নাও দেখায় এখানে একটা ক্লিক দিবেন, তাহলে অটোমেটিক টিকমার্ক হয়ে যাবে। আর পরে যে দ্বিতীয় অপশানটা আছে, রিসার্চ ইউর টোন কিপার ব্যাটারি অ্যান্ড ইউজ মেজর উইদাউট টোন অন দ্য ব্যালেন্স, ঠিক আছে। এই দুইটা দ্বিতীয় নম্বর যে অপশান আছে এটা কিভাবে কমপ্লিট করবেন, এটা আপনারা হয়তো কমপ্লিট করতে পারতেছেন না, ঠিক আছে। এখানে ব্যাটারি কথা উল্লেখ করা রয়েছে, তো এটা আমরা মিনিমাইজ করে দিলাম। দেওয়ার পর আমাদের টোন কিপারে আমরা আসলাম। টোন কিপারে আসার পর উপরে যে সেটিংস বাটনটা দেখতে পাচ্ছেন, এই যে কোনায় ডান পাশে কর্নারে সেটিংস বাটনে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখেন নিচের দিকে একটু যদি স্লাইড করি, নিচের দিকে এই ব্যাটারি অপশান আছে, ব্যাটারি অপশানে আমরা ক্লিক দেব। এখানে তিনটা অপশান দিয়েছে, লার্জ, মিডিয়াম, স্মল। এটা কিন্তু ফ্রি না, এটা একদম ফ্রি না, কিন্তু আপনাদের যদি টোন কিপারে $1 পরিমাণের যদি টোন থাকে তাহলে আপনারা এইটা করতে পারবেন, ঠিক আছে। আপনার খরচ পড়বে না, একভাবে শুধু আপনার অ্যাকাউন্টে থাকতে হবে $1 মতো, কোনো খরচ পড়তেছে না। তো এখানে একটা অপশান আছে রিসার্চ উইথ টোন, এখানে আমরা যদি ক্লিক করি, এই যে একেবারে নিচের যে অপশান আছে ইন্টার দ্য ম্যানুয়ালি, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর 0.07 এটা যদি আপনারা করেন তাহলে আপনাদের মেন ব্যালেন্স থেকে এই যে ওইটা করার পর দেখবেন যে এই যে মেন ব্যালেন্স আছে এখান থেকে আপনার 50 সেন্টের মতো কেটে নিবে। কাটার পর হবে কি, আপনারা অন্য কোনো জায়গায় যে কোনো জায়গায় যখন ট্রানজ্যাকশান করবেন এখান থেকে কিন্তু খুবই কম পরিমাণে একটা ট্রানজ্যাকশান ফি কাটে, আপনারা বুঝতেও হয়তো পারেন না যারা কম ট্রানজ্যাকশান করেন। সেই ট্রানজ্যাকশান ফিটা এখান থেকে আর কাটবে না, ওই যে আপনি ব্যাটারি কিনে রাখলেন ওখান থেকে কাটবে। আশা করি বুঝাইতে পারছি। তো ওইটা করার পর ওখানে কেনার পর আমার যেহেতু এখানে $1 পুরা নেই এই অ্যাকাউন্টে, ঠিক আছে, সেহেতু আপনাদের দেখাতে পারলাম না। আপনারা মেজরে আসবেন, আসার পর এটা দেখবেন যে ক্লিক হয়ে যাবে, এটা টিক হয়ে যাবে, অটোমেটিক টিক হয়ে যাবে ওটা যদি আপনি ওইভাবে কিনে নেন, ঠিক আছে। ওখানে ওকে করে দিলে আপনাদের ওটা কিনা হয়ে যাবে ব্যাটারি। তো এই ক্লেম রিওয়ার্ডে যখনই ক্লিক করবেন আপনার এই 10,000 স্টার মেজর স্টার যেটা আছে এটা আপনারা ক্লেম করে নিয়ে নিতে পারবেন। তারপর আসি আমরা দ্বিতীয় অপশান প্লে টিনিভার্স। প্লে টিনিভার্সে আমরা ক্লিক দিই, আমরা এখানে প্লে করি। দেখেন প্লে টিনিভার্স যে গেমটা এটা আমরা যখন ওপেন করলাম তখন দেখতে পাচ্ছেন একটা গ্যালাক্সি আমাদের সামনে চলে আসছে, ঠিক আছে। এটা আপনারা ডানে বামে ঘুরাইতে পারবেন, দেখতে পারবেন অনেকগুলো এখানে গ্যালাক্সি রয়েছে। আপনাদের ক্লিক করতে হবে ঠিক এই জায়গায়, ঠিক আছে।
তো এখানে ক্লিক করার পর শুধু এই যে যেটা ছোট্ট একটা গ্যালাক্সি দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার গ্যালাক্সি। ঠিক আছে, এই যে এখানে আমার দেখাচ্ছে কালেক্ট স্টার ডাস্ট। ঠিক আছে, এটা আমি কালেক্ট করে নিলাম, মানে ওটা আমার ফুল হয়ে গেছে, এই জন্য আমি কালেক্ট করতে পারলাম। এখন এখানে 0% দেখাচ্ছে। এখানে আপনি যদি ফোনটা এইভাবেই অন করে রাখেন, এই যে পার্সেন্টেজটা ধীরে ধীরে বাড়বে। 100% যখন হয়ে যাবে অথবা কালেক্ট অপশান চলে আসবে, তখন এখানকার টাস্ক আপনার ফুল হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনি এই যে মেনুটা আছে, এটা হলো আপনার গ্যালাক্সির নাম। আর এই যে পার্সেন্টেজ দেখাচ্ছে, এই যে দেখেন কিছুক্ষণ আগে ছিল এখানে 0%, এভাবে আপনাকে 100% করতে হবে। করার পর কেটে দেওয়ার পর এখানে চেক টাস্কে ক্লিক করতে হবে। এখানে দ্য টাস্ক ইজ নট কমপ্লিট দেখাচ্ছে, ওটা আপনারা 2-1 দিন খেলেন, যেহেতু আপনাদের মেজরের টাইম আছে হাতে, এটা আপনি এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন, অসুবিধা নেই। আপনারা 2-1 দিন ওটা খেলবেন, তাহলে এখানে চেক টাস্ক দিলে আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আর যাদের স্টার আছে, ঠিক আছে, এই গেমটাতে স্টার দেওয়ার অপশানও রয়েছে, তো স্টার দিয়েও আপনারা খেলতে পারেন, তাহলে তার সাথে সাথে আপনাদের ওই টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে স্টার দেব না। আর আরেকটা কথা বলে রাখি, এই যে এই টিনিভার্স গেমটা রয়েছে, এই গেমটা মেজর কোম্পানিরই, মেজর ওদেরই গেম এটা। আর এই গেমটা মেজর যদি আপনাকে পেমেন্ট করে, এটাও আপনাকে পেমেন্ট করবে, এটা আশা করা যাচ্ছে এখান থেকে। তো যারা চাইছেন এই গেমটা খেলবেন, তারা খেলতেও পারেন, কন্টিনিউ করতে পারেন। তো আমরা এই 2টা টাস্ক কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিলাম। এখন আমরা আলোচনা করব একটু মিমফাই নিয়ে। তো মিমফাই আমার ওপেন হয়ে গেছে। এয়ারড্রপ অপশানে আমরা আসি, দেখতে পাচ্ছেন এখানে আমার 3771টা মিমফাই কয়েন আছে। এখানে আমার ইনভেস্ট ছিল $25 মতো, মানে $25 মতো। আর এখানে ক্লেম অপশন নামে একটা ডিপোজিট অপশান আছে। এখানে OKX আইডি যাচ্ছে আর OKX এর মিমফাই ডিপোজিট অ্যাড্রেস আছে। তো আমরা এটা করব কিভাবে? ইন্ডিয়া, বাংলাদেশ, এই 2টা দেশ থেকেই মিমফাইয়ের মোটামুটি 80% ইউজার, মোটামুটি 80% ইউজার। আর এই 2টা কান্ট্রিতেই OKX ভেরিফিকেশান করা যায় না, 2টা দেশেতেই OKX ব্যান রয়েছে। আর যাদের OKX এক্সচেঞ্জে অ্যাকাউন্ট আছে, অনেক পুরাতন অ্যাকাউন্ট, আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশান করা, কমপ্লিট করা অ্যাকাউন্ট আছে, তারা শুধু এইটা ইউজ করতে পারবেন। আর এখান থেকে অপশন উইথড্র নিতে পারবেন। অপশন উইথড্র মানে কি? অপশন উইথড্র মানে হলো আপনার যখন মিমফাই লিস্ট হবে, যখন কিনা যাবে, বিক্রি করা যাবে, তার আগেই আপনার অ্যাকাউন্টে OKXের ভিতরে বা অন্যান্য এক্সচেঞ্জ যদি থাকতো, তার ভিতরে আগেই আপনার টোকেন ঢুকে যেত, আর সবার আগে বাই সেল করা পারতেন। কিন্তু এখন তো করার কোনো উপায় নেই, যেহেতু আমাদের বাংলাদেশেও ব্যান, ইন্ডিয়াতেও ব্যান। ঠিক এই কারণে হবে কি, আমাদের 80% ইউজার এখানে মিমফাই কয়েনটা সেল করতে পারবে না, মিমফাই কয়েন সেল করতে পারবে না। যার কারণে আমরা অন্যান্য এয়ারড্রপে দেখেছি, যখনই এয়ারড্রপটা লিস্টিং হয়, লিস্টিং হওয়ার সাথে সাথে প্রাইস ডাউন করে, সবাই সেল প্রেশার, সবাই একসাথে সেল করার চেষ্টা করে, যার কারণে সেল প্রেশার তৈরি হয় এবং খুব তাড়াতাড়ি তার প্রাইস খুবই নিচে নেমে যায়। কিন্তু এই মিমফাইয়ের ক্ষেত্রে সেটা হবে না, খুব তাড়াতাড়ি আপনার ওই মিমফাই প্রাইস ডাউন হবে না। কিন্তু এখানে একটা কথা আছে, মিমফাই সবার সাথেই 2 নম্বরই করতেছে। ঠিক আছে, টাকা দেন, টাকা দেন, টাকা দেন, চারিদিকে টাকা দেওয়ার অপশান, অনেক টাকা নিছে মানুষের থেকে, নেওয়ার পর যখন দেওয়ার সময় আসছে, তো এই অবস্থা। ঠিক আছে, আপনাদের এই অবস্থা। তো মিমফাই এখানে একটা কাজ করতে পারে, তাদের কাছে হিউজ পরিমাণে হোল্ডিং থাকবে আগে থেকে, তারা করবে কি, তাদের মিমফাই টোকেনে হিউজ পরিমাণে সেল করে দিবে, দেওয়ার পর প্রথমেই আপনার প্রাইস ডাউন করে দিবে। ঠিক আছে, আর আপনি তারপর যাওয়ার পর এই যে Web3 ওয়ালেট, এটা যখন আপনি উইথড্র করবেন, প্রাইস যদি $2 থাকে, তখন হয়তো 20 পয়সা, 40 পয়সা, 50 পয়সা সর্বোচ্চ হয়তো পার পিস টোকেনে আপনারা পাবেন। যখন প্রাইস আপনারাও আবার সেল করতে লাগবেন, তখন আরও প্রাইস ডাউন করবে, ডাউন করার পর হবে কি, মিমফাই ওখান থেকে বাই করার চেষ্টা করবে, আবার বাই করার চেষ্টা করবে, আবার একটু প্রাইস আপ হবে,
হওয়ার পর আবার ডাউন করবে। এভাবে আপনাদের ধোকা দেওয়ার চিন্তাভাবনা করলেও করতে পারে আবার মিমফাই, যেহেতু সব দিক দিয়ে মিমফাই আপনাদের ধোকা দিচ্ছে, ইউজারদের ধোকা দিচ্ছে। তো একেবারে একটা স্ক্যাম প্রজেক্ট হয়ে গেছে মিমফাই। এখন দেখা যাক মেজর সিড কি করে সামনে। আর ডিসক্রিপশান বক্সে আমি কয়েকটা এয়ারড্রপের লিঙ্ক দিব যেগুলো খুবই ভালো আশা করা যাচ্ছে সেগুলোর। আর অন্যান্য যেগুলো আপনার শিওর না, মোটামুটি শিওর, সেই সব এয়ারড্রপ নিয়ে আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করব। আর যেগুলো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেগুলো বুঝলেন আছে মানে এগুলো শিওর এয়ারড্রপ পাওয়া যাচ্ছেন। তো আপনারা যারা ভালো ভালো এয়ারড্রপে কাজ করতে চান তারা একবার ডিসক্রিপশান বক্সে চেক করবেন, করে যদি এগুলোর মধ্যে যদি আপনারা যদি কোনোটাতে জয়েন না হয়ে থাকেন আগে থেকে, তাহলে আপনারা জয়েন হয়ে নেবেন, অবশ্যই জয়েন হয়ে নেবেন। আর যদি পারেন আমাদের সিম্পল বাংলা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও জয়েন হয়ে যেতে পারেন। তো আমরা অফচেন ক্লেম তো করতে পারলাম না, ঠিক আছে, এখানে তো আমরা ধরা খাই গেলাম। আমাদের এখন হাতে একমাত্র রাস্তা আছে ক্লেম টু OKX Web3 ওয়ালেট। Web3 ওয়ালেটই একমাত্র রাস্তা। সেখানেও একটা ঝামেলা আছে। সেখানে ঝামেলাটা কি? সেখানে আপনাদের সুই টোকেন রাখতে হবে। $1 পরিমাণে রাখে যদি দেন তাহলে আপনারা ইজি টাইমে এই যে মিমফাই এটা আপনারা কনভার্ট করতে পারবেন, আপনাদের এক্সচেঞ্জে নিতে পারবেন, যে কোনো এক্সচেঞ্জে, ঠিক আছে। তারা তো অনেকগুলো এক্সচেঞ্জ নিয়ে আসছে, কিন্তু সেগুলোতে ডাইরেক্ট উইথড্র করা যাচ্ছে না। সেগুলোতে আপনারা ওই যে OKX ওয়ালেট থেকে ট্রান্সফার করার পর সেল করতে পারবেন। সেখানে অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে, অনেক টাইম লেগে যাবে, আপনাদের প্রাইস আপনারা ঠিকঠাক প্রাইস ওখানে পাবেন না। তো এই হলো বিস্তারিত কথা। আর যখন এই যে ক্লেম করার অপশান আসবে, এটা লিস্টিংয়ের পরে আসবে, ঠিক আছে। এখন এটাতে ক্লিক দেন, এখানে ক্লিক দিয়ে কোনো লাভ নাই, এখানে ক্লিক দিয়ে আপনারা মানে কি কোনোভাবেই ক্লেম করতে পারবেন না। তো যখন এটা ক্লেম অপশান আসবে আমি একটা ভিডিও বানাবো কিভাবে এই যে এখান থেকে আপনারা ক্লেম করে আপনাদের ওয়ালেটে নিয়ে যাবেন প্রথমে, আর সেই ওয়ালেটের থেকে কিভাবে আপনাদের এক্সচেঞ্জে নিয়ে যায় সেল দিবেন, সেই ভিডিওটা আমি এই চ্যানেলেই আপলোড দেবো। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।